দর্শক আবারও বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর আগত অতিথিদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন যে ঠিক 7:30টার সময় কিন্তু দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দীর্ঘ রাজনৈতিক অধ্যায় শেষ করে কিন্তু তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন এবং ইতোমধ্যে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি দায়িত্ব পালন করছিলেন মেজর হাফিজউদ্দিন আহমদ তিনি উপস্থিত ছিলেন। সেখানে ডেপুটি স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করান, তিনি উপস্থিত ছিলেন এবং এর বাহিরে আমন্ত্রিত দেশি বিদেশি সব প্রায় 1500-র মতো আমন্ত্রিত অতিথি ছিল সেখানে এবং এর মধ্যে আপনারা সেখানেও দেখেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে তার সহধর্মী তার পাশেই ছিলেন ডাক্তার জোবাইদা রহমান এবং তার ডান পাশে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সাবেক যিনি উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু এই যে শপথ অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন এবং আজকের যে শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠানে আপনাদেরকে জানিয়ে রাখি দুপুরের পর থেকে কিন্তু আমরা এই যে বঙ্গভবনের দরবার হল রয়েছে সেখানে উপস্থিত ছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে বিকালের পর থেকেই যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা একে একে আসেন এবং এই আমন্ত্রিত অতিথির মধ্যে মন্ত্রী পরিষদের যে সদস্য যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন, সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন এবং সাংবিধানিকভাবে যারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে তারাও উপস্থিত ছিলেন এবং এর বাহিরে দেশি বিদেশি যেই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরবর্তী সময়ে তারা অনেকেই বের হচ্ছিলেন এবং এর মধ্যে বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূত যারা রয়েছে তাদেরকে আমরা দেখেছি তারা বের হতে এবং এই যে শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠানে আরো অনেক ধরনের কার্যক্রম হয়েছে এবং এই যে শপথ অনুষ্ঠানের পরবর্তী সময়ে আপনাদেরকে একটু জানাই যে শপথ অনুষ্ঠানের পরবর্তী সময়ে কিন্তু আপনারা দেখেছেন যে 4 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রীকে কিন্তু নবনিযুক্ত যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শপথ বাক্য পাঠ করেন এবং এই যে 4 জন এবং 2 জন মোট 6 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকেই শপথ বাক্য পাঠ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এই যে 4 জন মন্ত্রীর মধ্যে সেখানে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির এবং দীর্ঘ সময় বিএনপির সাথে তিনি সম্পৃক্ত ছিলেন, এখনো সম্পৃক্ত রয়েছেন এবং এর বাহিরে জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি রয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরি তিনিও মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন এবং এর বাহিরে আমরা দেখেছি যিনি বিমান প্রতিমন্ত্রী ছিলেন রাশেদুজ্জামান মিল্লাত তিনিও কিন্তু মন্ত্রী হিসেবে শপথ বাক্য তাকেও পাঠ করানো হয়েছে এবং এর বাহিরে আরো 2 জনকে কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান যিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন হুমায়ুন কবির, তিনি কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন এবং এর বাইরে আরেকজনকে আমরা দেখেছি গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, তিনিও কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন এবং এই যে কার্যক্রম সেই কার্যক্রমে আমরা দেখেছি দুপুরের পর থেকে আনুষ্ঠানিক কার্যক্রমের পর সন্ধ্যা ঠিক 7:30টার সময় দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ পাঠ করেন এবং এর মাধ্যমে কিন্তু দীর্ঘ যে রাজনৈতিক জীবন, আপনি জানেন যে শিক্ষকতা জীবন ছেড়ে তিনি পৌরসভার মেয়র হন, তার পরবর্তীতে পৌরসভার চেয়ারম্যানের পরবর্তীতে তিনি বিএনপির সাথে সম্পৃক্ত হন, বিএনপির সাথে সম্পৃক্ত হওয়ার পরে 4 বার এমপি হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় কিন্তু প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার পরবর্তীতে বিএনপির দীর্ঘদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করার পর তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেক দিন এবং এরপরে কিন্তু তিনি 13শ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার